জয়গোপাল বন্ধুরা, আজ আদির জন্মদিন, তাই সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে। মন্দিরে পুজো দিতে যাবে বলে ওর পাপা পুজোর জিনিস কিনছে। ওহ, কত রকমের যে কায়দা শিখেছে, দেখলেই হাসি পায়। পুজোর জিনিস কেনা হয়ে গেল, এবার ওর পাপার সঙ্গে মন্দিরে যাচ্ছে, বজরংবলী মন্দির। ভাই পুজোর জিনিস রেডি করছে, আদি চুপ করে বসে দেখছে। খুব বেশি ভিড় ছিল না, তাই তাড়াতাড়ি পুজো হয়ে গেল। আদি নিজে নিজেই জুতো খুলতে ও পরতে শিখে গেছে। জুতো পরার পর ওর মা হাতে জল দিয়ে দিচ্ছে। এবার আদ্রার রাঙনি কালী মন্দিরে এলো। এই মন্দিরটা আমাদের সকলেরই খুব পছন্দের, এক জায়গাতেই সব ঠাকুরের দর্শন হয়ে যায়। বাহ, ওর মা কত কিছু রান্না করেছে ওর জন্য। একে একে ঠাম, দাদা, ওর পাপা ও মাম্মাম সবাই খাইয়ে দিল। ওহ, ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে, বিরাট খুশি ও। রান্নাগুলো কেমন হয়েছে? টেস্টি, ইয়াম্মি। আচ্ছা, কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে বলো তো? অতিরিক্ত গরমের জন্যে ওর মাথাটা নাড়া করে দিয়েছে বলে মুখটা পুরো চেঞ্জ লাগছে। ওহ, কি সুন্দর ড্রয়িং করছে দেখুন, দু হাত দিয়েই ড্রয়িং হচ্ছে ওর। বাহ, ঘর, সূর্য, গাছ, চাঁদা মামা, পুকুর সব এঁকেছে। আদি, তুই কি করছিস? এবার দুই দাদার সঙ্গে ক্যারাম বোর্ড খেলছে। ডিনার রেডি। আদির মাম্মাম ও পাপা মিলে কত কিছু রান্না করেছে আজ। আদির দিদু আদিকে খাইয়ে দিচ্ছে। মায়ের বাড়ির নিয়ম আছে, 5 বছর না পেরোলে ভালোভাবে জন্মদিন সেলিব্রেট করা যায় না। জন্মদিনে পায়েস আর কেক কাটা বন্ধ থাকে। 5 বছর পেরিয়ে গেলে তারপর ভালোভাবে সব কিছুই করা যাবে। ছেলের জন্মদিন স্পেশাল ডে বলে কথা। কিছু না করলে ভাই ও আবৃত্তির ফাঁকা ফাঁকা লাগে, তাই বাড়ির লোকজন নিয়েই খাওয়া দাওয়া হলো রাত্রেবেলায়। আমরা ঘরের লোকজনরাই ছিলাম। আমরা 3 জন, টিনারা, বড় পিসি, কাকা কাকিমা আর আদি দিদু দাদাই। আপনারা সবাই মিলে আদিকে আশীর্বাদ করে দেবেন, ও যেন ভালো থাকে আর অনেক বড় হতে পারে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।